নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের একটি রেসিপি। তালের বড়া না, তাল দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি পিঠের রেসিপি। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ তালের পাল্প। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে তালের পাল্প ও লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তালের পাল্প খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা অনেক বেশি পুরু হওয়ায় আরও হাফ বাটি পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা সাথে সাথেই করে নিতে হবে, তা না হলে সুজিগুলো দোলা বেঁধে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর অল্প অল্প সুজি মেশাতে হবে। এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন সুজি ও তালের মিশ্রণটা কয়েক মিনিট নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। রেসিপিটি বানাবার জন্য লাগবে চিনির সিরাপ। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। ওই বাটি মেপেই দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ জল। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 এলাচ। এরপর মিডিয়াম ফ্লেমে চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন করে চিনির সিরাপ তৈরি করব না। এভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। আর চিনির দানাগুলো গলে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। দেখুন চিনির দানাগুলো গলে গিয়েছে। এখন গ্যাস অফ করে চিনির সিরাপ সাইডে রেখে দিতে হবে। এদিকে সুজি ও তালের মিশ্রণ খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এর জন্য হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন ডোটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া ডো থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে 2 হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। এরপর 2 সাইড এইভাবে লম্বা করে নিতে হবে। দেখতে অনেকটা চুষি পিঠের মতো হবে, তবে চুষি পিঠের থেকে সাইজে একটু বড় হবে। দেখুন একটা পিঠে তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। রেসিপিটি বাড়িতে বানাবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পিঠেগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো তেল ঝরিয়ে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া পিঠেগুলো দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চিনি সিরাপের মধ্যে। পিঠেগুলো চিনির সিরাপের মধ্যে খুব ভালো মতো ভিজতে থাকুক। ওদিকে পরের ব্যাচের পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখুন পরের ব্যাচের পিঠেগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিনি সিরাপের মধ্যে। এভাবে 8 থেকে 10 মিনিট রেখে দিতে হবে, যাতে করে সমস্ত পিঠেগুলোর মধ্যে চিনির সিরাপ খুব ভালো মতো ঢুকে যেতে পারে। দেখুন 10 মিনিট পর পিঠেগুলো চিনির সিরাপ টেনে ফুলে গিয়েছে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই পিঠে তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।